চান্দিনামুড়া আমচাইনি বলরাম সাহানি মangkuthui মানখা বিনি নকবাই কিচা হাকসালো পশ্চিম ভুবনবন চান্দিনামুড়া আমচাইনি ড্রাইভার বলরাম সাহা উমর 38 mangkuthui কালাইজাক খাই মানখা চান্দিনামুড়া লিচু বাগান আমচাইও নুখুংনি বরংনি ককশিল চামুং বুথার জাখনা হেনে পাতিমুংন চেরেই নাইনা অংখরজাক পুলিশ থাংনাই সালনি সানজাও আমচাইনি ন নেতাজি সংঘ মিটিং খ্লাই পাইমানি উলনি সিমিনো গমামানি কক্তমা তাই মিসিং ডায়েরি বক খ্লাইজাখা ফিয়া গমাজাক বলরাম সাহানো কক্তি সানি ফুঙো নক বাই কিসা চালজাক থাইনি ড্রেনো খাই mangkuthui কালাইজাক খাই মানখা কক্তমা মানেই সগৈতা পুলিশ ফরেন্সিক টিম তাই ডগ স্কোয়াড mangkuthui খরগ দা বাই তানজাক মারিব নুকজাখা পাতিমুংনো কিতিংই শুক্রবাই নাইকল জাক পুলিশ কিছু কইতে না কালো তো সব চাটা বাইরে কাস্টম করছে করে দিয়ে চাটা খাই বাড়িছে বাড়িয়া ক্লাবে পূজা ই গেল মিটিং আছে মিটিং করে আইতে পাড়ার মধ্যে যখন আমি দোকান থেকে বাইতে এলাম 11 আসে না হলো বাড়িতে আসে না তখন তো আমি দেরি হয়ে আসতে ভর্তি জায়গায় তো আমি বাচ্চা খেয়ে ঘুমাইছি যখন রাত 1টা বাজে তখন আসে না তখন আমি করতে পারিছি বাইরে খোঁজাখুঁজি মানে খোঁজখবর করে দিতে না এখানে তো নেই এই তখন থেকে মানে তারা খুঁজ যাওয়া আমরা পাইতেছি না তারপর রাত্রে আমরা থানা গেছি থানাতে করছি কোন থানাতে গেছে এই পুরো রামনগর ভাই থানা তো তারা আপনি খোঁজাই করেন আমরা সকালবেলা নীতি দেখেন তারপর সকালবেলা আবার আবার জানাইলাম যে আমরা পাইতেছি না এই অবস্থা তারপর তারা এই থানার মধ্যে একটা খবর পাইলাম যে এই যে আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে তখন আমরা দৌড়াই দেখি যে মানে আমার ছেলে ভাই আছে। কি নাম ওর? ওর নাম বলরাম সাহা। কি করে উনি? তোর গাড়ি চালায়। কি মনে করতেছেন ঘটনা? ওর তো কোনো ধরনের এমনি কোনো শত্রু নেই, পুরো আসলে শত্রু কোনো কিছু নেই। কে করলো কীটা করলো আমাদের মানে কিছুই আমরা বলতে পারতেছি। কি দেখছেন বডিটাতে? বডিটা দেখলাম যে তার মাথাটাতে কপালটা ফাটা রক্ত করতেছে। বিস্তারিত আজকে আমরা বেলা 11টা নাগাদ জানতে পারি যে চান্দিনামুড়া ওয়েস্ট ভুবনবন এলাকা আন্ডার রামনগর আউটপোস্ট ওইখানে বলরাম সাহা নামে একজন নিখোঁজ আছে। এই বিষয়টা ওনার বাবা রতন সাহা আউটপোস্টে এসে জানায়। এই জানানোর কিছুক্ষণের পরেই আমাদের আউটপোস্টে খবর আসে যে একটা ডেড বডি পড়ে আছে ওই গ্রামেরই পাশে একটা ছোট্ট নালার মধ্যে। তো অ্যাকর্ডিংলি খবর আমাদের কাছে আসে, আমরা স্পটে যাই, পিউটা ভিজিট করার পর ওর বডিটা আইডেন্টিফাই করা হয়। রতন শাহ উনি আইডেন্টিফাই করেন এটা ওনার ছেলেরই ডেড বডি। তো সে ঘটনা জানতে পারলাম যে সে গতকাল রাত্র 12টা থেকে সে নিখোঁজ, সে বাড়িতে ফেরেনি। তো তার ডেড বডি পাওয়ার পর আমরা এখানে ফরেন্সিক টিম অন্যান্য সবাই এসেছি। আমরা বাকি যা ইনভেস্টিগেশনের পার্ট সেটা আমরা করেছি এবং একটা ফর্মাল কমপ্লেন নিয়েছি। এই ঘটনা কীভাবে সংঘটিত হয়েছে বা কারা এই ঘটনার সাথে জড়িত এই বিস্তারিত সব কিছু আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বার করতে পারব। প্রাথমিক তদন্ত থেকে কিছু বেরিয়েছে কে বা কারা কী করেছে? এই মুহূর্তে আমরা কিছু বলতে চাইছি না। এখানে আমরা অনেক কিছুই আমরা রিকভারি করেছি ফরেন্সিক টিমের মাধ্যমে। সমস্ত এভিডেন্স এবং পোস্টমর্টম রিপোর্ট সব কিছুর উপর ডিপেন্ড করবে। আর বাকি তো ফ্যাক্ট আছেই, ওনার ফ্যামিলিগত কিছু ফ্যাক্ট আছে কিনা সেটাও আমরা দেখছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।